জীবনের সমস্ত ভালো কাজ শুরু করার আগে গুরুজনদের যেমন আশীর্বাদ দরকার, তেমনি মায়েরও কিন্তু প্রণাম নেওয়া দরকার। তো আমাদের তাপস অ্যান্ড তিতলি ডেইলি ব্লগের ফার্স্ট ভিডিওতে, লং ভিডিওতে আমরা মা মহামায়ার মন্দির দর্শনের জন্য যাচ্ছি। চলুন রাস্তায় যেতে যেতে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। রাস্তা এই পথ দিয়েই আমরা এগোবো। সামনে ভাদুতলা থেকে ডান দিকে আস্তে আস্তে আপনাদের সাথে দেখা হবে। এই জায়গাটা থেকে, এটা ভাদুতলার মোড়ও বলতে পারেন, এখান থেকে বাম দিকে রাস্তাটা চলে যাচ্ছে লালগড়ের দিকে, আর সোজা যে রাস্তাটা যাচ্ছে, আমরা যেদিকে যাচ্ছি এখন, এই রাস্তাটা চলে যাচ্ছে শালবনী চন্দ্রকোনা রোড। তো আমাদের এতটা যেতে লাগবে না, আমরা ডান দিকে কিন্তু এই যে বাঁকটা হচ্ছে দেখুন, এই বাঁকটা দিয়ে আমরা ঘুরে যাব। তিনি বলছে সামনে সামনে, আমি অ্যাকচুয়ালি গাড়ি চালাচ্ছি, হেলমেট পরা আছে, ভয়ের কিছু নেই। ভিডিও ক্যামেরাতে ওর হাতে। মা মহামায়া মন্দিরের এটা মেন গেট, এখান থেকে মা মহামায়া মন্দিরের এখানে এদিকটা। যাক, আমরা মোটামুটি হাই রোডটা ছেড়ে গ্রামের রাস্তায় ঢুকে গেছি। তো এখান থেকে খুব বেশি হলে 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তা হবে। আশা করি খুব আরামে পৌঁছে যাব। দেখা যাক, মন্দির প্রায় বন্ধের সময় হয়ে গেছে। যদি আপনাদের ভেতরটা দেখাতে না পারি, আরেকদিন আসবো। আজ বাইরে থেকেই মাকে প্রণাম করে আসি। চলুন, দেখা হচ্ছে মন্দিরের কাছে। কর্ণগড় যাওয়ার পথে কিন্তু অসাধারণ, রাস্তার দুই ধারে কি সুন্দর গাছ। আবার এই নতুন বর্ষার বৃষ্টিতে দেখুন পুকুরটাও প্রায় ভরতে চলেছে। এটা আর কদিন পর এলে আরো দারুণ দেখতে লাগবে। এইভাবে আপনারা চালাতে চালাতে কিন্তু ঠিক 5 থেকে 10 মিনিটের ভেতরে মায়ের মন্দিরের সামনে পৌঁছে যাবেন। চলুন, দেখা হচ্ছে মন্দিরে। তা ঘুরলেই, এই বাঁকটা ফিরে ডান দিকে ঘুরলেই সেই বিখ্যাত মায়ের মন্দির, কর্ণগড় মহামায়া। জয় মা মহামায়া। একেবারে সামনে চলে এসেছি, জাস্ট ঢিল ছোড়া দূরত্বে। আপনারা তাকালেই ওই দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়া, কি সুন্দর। আমরা যেহেতু খাওয়া দাওয়া করে এসেছি, তাই আজকে আমরা আর ভেতরে ঢুকবো না। আজকে একরকম কোনো প্রস্তুতি না নিয়েই বলতে পারেন এসেছিলাম। তো বাইরে থেকেই আজকে দেখে যাচ্ছি। অন্য আরেক দিন আপনাদেরকে ফুল ভিডিও দেখাবো, যারা যারা পুজো দিতে চাইবেন। এই হচ্ছে পুরো মন্দিরটা। আজকে আমরা খাওয়া দাওয়া করে এসেছি বলে আর ভেতরে ঢুকলাম না, অনেকটা টাইম হয়ে গেছে। তো যারা পুজো দেবেন মনে করছেন, তারা কিন্তু সকাল 9টা থেকে 1টা-1:30টার মধ্যে চেষ্টা করবেন, কারণ 2টোর পরে মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, আবার বিকেলবেলা ওপেন হয়। আর এই মন্দিরেতে ভোগ খাওয়ানো ব্যবস্থা আছে। তো যদি কেউ ভোগ খেতে চান, তাহলে আলাদাভাবে সকাল 9টার মধ্যে আপনাদেরকে সেখানে ফোন করে আগে থেকে নাম লেখাতে হবে। তারপরে কুপন এসে নিতে হবে 12টার মধ্যে। আর ভোগ খাওয়ানো হয় প্রত্যেক দিন দুপুর 1টা থেকে। কি সুন্দর চারিদিকের পরিবেশটা, একদম শান্ত।